তাহলে এখানে তারেক রহমানের চেহারা দেখে তো কেউ বুথে ঢুকবে না। এস এম জাহাঙ্গীরের চেহারা দেখে তো কেউ এখানে ভোট দিবে না। আমাদের বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, সম্ভবত আপনাদেরকেও বলেছেন, তারা সরকারি ওয়েবসাইটে তাদের নাম্বারটা দিয়ে ভোটার স্লিপটা দেখতে পেলেও এখানে যে কপি প্রিন্ট করা সেখানে পাচ্ছেন না। ফলে এই যে এখানের প্রিন্ট কপির সাথে তার অনলাইনের যে তথ্য সেটা গ্যাপ হচ্ছে, ফলে অনেক ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। এটা হচ্ছে প্রথম বিড়ম্বনা। 2 নম্বর যেটা হচ্ছে যে আইন অনুযায়ী, আচরণবিধির অনুযায়ী কোনো বুথে প্রত্যেক দলেরই পোলিং এজেন্ট থাকবে, কিন্তু কেউ কোনো দলীয় আইডি কার্ড গলায় নিয়ে ঢুকতে পারবে না। আমরা এখানে আমি 5টা বুথে ঢুকছি, 5টা বুথের 4টা বুথেই আমি দেখলাম যে জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে যে পোলিং এজেন্ট আছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তারা হচ্ছে দলীয় আইডি কার্ড নিয়ে এখানে আপনার বসেছিল। তাহলে সহকারী এখানে যে অফিসার, সে আসলে কি দায়িত্ব পালন করলো? অর্থাৎ একটা দলের শুধুমাত্র দেখলাম যে তারা এই দলীয় আইডি কার্ড জুড়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে। এই যে দলীয় আইডি কার্ড জুড়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করলো এবং সেখানে তার সহকারী যারা ছিল তারা সেটা কোনো ধরনের দায়িত্ব পালন করে না। ফলে এই যে এটা ভাবে তো ভোটাররা প্রভাবিত হয়, কারণ ভোটাররা এখানে নিয়মই আছে যে 400 গজ যা এরিয়ার ভিতরে আপনি বুথ বসাতে পারবেন না, কিন্তু আবার যেখানে খোদ ভোট দিবে সেই জায়গায় দেখছে পোলিং এজেন্ট তিনি হচ্ছেন দলীয় আইডি কার্ড নিয়ে বসে আছেন এবং সেটা সহকারী অফিসার যারা আছেন এবং এখানের তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। হ্যাঁ, পোলিং এজেন্টের এখানের ধানের শীষের প্রতীক এবং এস এম জাহাঙ্গীরের ছবি এবং তারেক রহমানের ছবি সহ যে তাদের দলীয় যে কার্ড করেছে সেই দলীয় কার্ড নিয়ে তারা এখানে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছে এবং এখানকার যে অফিসার তারা তাদেরকে কোনো ধরনের বাধা দেয় নাই। তাহলে এখানে তারেক রহমানের চেহারা দেখে তো কেউ বুথে ঢুকবে না। এস এম জাহাঙ্গীরের চেহারা দেখে তো কেউ এখানে ভোট দিবে না। এটা তো একটা বুথের ভিতরে যদি আপনি এরকম চেহারা দেখায় যদি পোলিং অফিসার তার দায়িত্ব যদি পালন না করে, সেই জায়গাটা থেকে তো করতে পারবে না।